আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আবারও এই ঘরটাকে সংস্করণ করবেন, আবারও বানাবেন। কোনো নিশানা একটা জায়গা তাদেরকে দেখিয়ে দেওয়া হলো, সেখানে ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘর নির্মাণ করতে শুরু করলেন। এটা আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের মধ্যে বলেন, ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাইল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল্লাহ ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালামের মাধ্যমে এই নির্মাণ করার কথাকেও আল্লাহ রাব্বুল আলামিন স্মরণ করিয়ে দিয়ে বলেন যে তোমরা স্মরণ করো সেই কথা। কোন কথা? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেখানে মিস্ত্রির কাজ করতেছিল, খানায়ে কাবার এক একটা করে ইট ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম লাগাতেছিলেন, আর ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জোগালদারের কাজ করতেছিল। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এক একটা করে ইট তার কাছে এগিয়ে দিতে লাগছিল। দীর্ঘ সময় যখন তারা খানায় কাবার চারিদিকে বাউন্ডারি যখন উপরের দিকে উঠাইতে শুরু করলেন, এক পর্যায়ে নিজেদের লাগালের বাইরে যখন খানায় কাবার ভিতটা চলে গেল, তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর গাঁথনিটা দেওয়া সম্ভব হচ্ছে না। এমন অবস্থায় ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য একটা পাথর নিয়ে এসে দিলেন যে বাবা আপনি এই পাথরের উপরে ওঠেন, আর এই পাথরের উপর থেকে আপনি খানায় কাবার ইটগুলো গাঁথনি করতে থাকেন। এক পর্যায়ে এই পাথরের উপর থেকেও যখন নাগাল পাওয়া যাচ্ছিল না, এমনটা উঁচু যখন হয়ে গেল, এই হজরে আসওয়াদ এই পাথরটা ছিল জান্নাতি পাথর। আল্লাহ রাব্বুল আলামিন এই পাথরের মধ্যে এমন একটা মুজিজা তখন দিয়ে দিলেন, যখন যতটুকু যে জায়গায় যাওয়ার প্রয়োজন হলো, যতটুকু উপরে ওঠার প্রয়োজন ছিল, যতটুকু ডানে যাওয়ার প্রয়োজন ছিল, বামে যাওয়ার প্রয়োজন ছিল, এই পাথরটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে উপরে নিচে ডানে বামে সব জায়গায় লিফটের মতো কাজ করতে শুরু করে দিল। এই পাথরটা তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে উপরের দিকে, নিচের দিকে, ডানের দিকে, বামের দিকে সব জায়গায় নিয়ে যেতে শুরু করলো। আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পাথরের উপর থেকে গাঁথনিগুলো করতে থাকলেন। ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কাজ শেষ করলেন, খানায় কাবার নির্মাণের কাজ সম্পূর্ণ শেষ, পরিপূর্ণ যখন শেষ হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে উদ্দেশ্য করে বললেন, ইব্রাহিম তুমি দুনিয়ার মানুষকে উদ্দেশ্য করে একটা ঘোষণা দাও যে এই ঘরের হজ করা প্রত্যেকটা মুসলমানদের উপর, প্রত্যেকটা ইমানদারের উপর না, যাদের উপরে হজ ফরজ হয়, নিসাব পরিমাণের মাল হয়, তাদের উপরে এই ঘরের হজ করা ফরজ। তুমি এই একটা বিধান দুনিয়ার মানুষকে জানিয়ে দাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন আল্লাহ তাআলাকে প্রশ্ন করে বসলেন যে আল্লাহ, যেখানে এই ঘরটা নির্মাণ করা হয়েছে, এই ঘরটা তো জনমানবহীন একটা মরুভূমির মধ্যে ঘরটা নির্মাণ করা হয়েছে, এখানে কোনো মানুষ নাই, আর আমার এই গলার ভয়েসের আওয়াজটা কতটুকুই বা যাবে, আমার আওয়াজটা তো দীর্ঘ দূর যাবে না, মানুষের কান পর্যন্ত পৌঁছাবে না। আল্লাহ রাব্বুল আলামিন তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ইব্রাহিম তোমার দায়িত্ব এলান করা, আর আমার দায়িত্ব, আমি আল্লাহর দায়িত্ব দুনিয়ার মানুষের কানে কানে এই এলানটা পৌঁছায় দেওয়া। তুমি আজ এলান করো আর পৌঁছায় আমি দিব। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের এই কথাকে বাস্তবায়ন করার জন্য একটা পাহাড়ের উপরে উঠলেন। ওঠার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার মানুষদেরকে উদ্দেশ্য করে বললেন, দুনিয়ার মানুষ, দুনিয়ার সর্বপ্রথম ঘর যেই ঘরটা আমি আবারও সংকলন করেছি, আবারও সংস্কার করেছি, আর এই ঘরের উপরে, এই ঘরকে তওয়াফ করা তোমাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন। এই বিধান আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে দিয়েছেন। আর এই কথাটাকে আল্লাহ রাব্বুল আলামিন এভাবে চারিদিকে ছড়াইয়া দিলেন, শুধুমাত্র তৎকালীন সময়ের দুনিয়ার কোনো মানুষের মধ্যেই এই কথাটাকে প্রচার করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন রূহের জগৎ পর্যন্ত এই কথাটাকে, কিয়ামত পর্যন্ত যতগুলো মানুষ দুনিয়ার ময়দানে আসবে, সমস্ত মানুষের কানে কানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কথাটাকে পৌঁছাইয়া দিলেন, যার কারণে দুনিয়ার ময়দানে যতগুলো মানুষ আসবে, আর ওই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই ডাকটা যাদের কান পর্যন্ত পৌঁছাইছে, কিয়ামতের আগে একবার হইলেও ওই ব্যক্তি খানায় কাবা জিয়ারত করার জন্য যাবে, আর সেই জায়গায় গিয়ে বলবে, এই হাজী সাহেবরাই সেখানে গিয়ে বলবে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আমি উপস্থিত আল্লাহ, আমি উপস্থিত, আপনার ডাকে সাড়া দিয়ে আমি খানায় কাবায় উপস্থিত হয়েছি। এটা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ডাকে সাড়া দিয়ে আল্লাহ, আমি খানায় কাবার মধ্যে উপস্থিত হয়েছি।